বাংলার নববর্ষ ঐতিহ্য আর আবেগের এক উৎসব। নববর্ষ মানে গণেশ পুজো, নতুন জামা কাপড় এবং বিভিন্ন মিষ্টি। এবং আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন মিষ্টির জন্য বিখ্যাত। তার মধ্যে অন্যতম হলো রসকদম্ব। এই মিষ্টি পুরো বাংলায় বিখ্যাত এবং পুরো বাংলায় পাওয়া যায়। কিন্তু এই রসকদম্বের উৎপত্তি কোথায় হলো আপনি কি জানেন? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমাদের এই মালদা শহরে। কিন্তু এই রসকদম্বের উৎপত্তি ঘটলো কি করে, চলুন আজকে জেনে নিই। জনশ্রুতি অনুসারে হুসেন শাহের রাজত্বকালে মালদায় গৌড়ে এসেছিলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। গৌড়ে তিনি একটি কেলিকদম্ব গাছের নিচে রূপ সনাতনকে দীক্ষা দেন। এই দৃশ্যকে স্মরণ করে রাখার জন্য সেখানকার ময়রারা মানে মিষ্টি যারা বানায় তারা ছানা, ক্ষীর, চিনি ও পোস্ত দিয়ে একটি মিষ্টি তৈরি করে, যা দেখতে অবিকল কদম ফুলের মতো। তাই এই মিষ্টির নাম রসকদম্ব। এবং এই মিষ্টি ও জল দিয়ে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে নিবেদন করেন সেখানকার ময়রারা। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে এই মিষ্টিটি কী করে উৎপত্তি হলো। তো চলুন আমরা এবার দেখে নিই এক মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে এই মিষ্টিটি কিভাবে তৈরি করতে হয়। আমার নাম সূর্যশেখর সাহা। আমার দোকানের নাম সুইট মালদা। মাঝে সারদা সুইট ছিল, এখন সুইট মালদাই আছে। বহুত পুরনো দোকান, মোটামুটি 1962 সাল থেকে এটা কর্ণধার ছিল আমার বাবা। ইনি আমার বাবার নাম শ্রী জিতেন্দ্রনাথ সাহা। তার আগে আমাদের ছিল কানসাটে, মানে যেটা বাংলাদেশে এখন পড়ে গেছে। কানসাটের ওখানে আমার দাদুরা দোকান করতো, বাবাও করেছে ওখানে। তারপরে আমার বাবারা ওখান থেকে এসে এখান থেকে স্টার্ট করেছেন। আমাদের এখানে মিষ্টি মোটামুটি সবই কোয়ালিটি মিষ্টি আছে, যে কটাই আছে। রসকম, তার মধ্যে রসকদম হলো মালদার বিখ্যাত রসকদম। রসকদমের ওপরে দানাটা লাগাই আমরা, একটা পোস্তর দানা থাকে, পোস্তর ওপর চিনি দিয়ে দানা করা হয়। তারপরে ক্ষীরের ঘানি হয়। ঘানি বলতে ক্ষীরকে চিনি দিয়ে, অল্প চিনি দিয়ে নেড়ে ওটাকে টাইট করা হয়, তারপরে ওটা রসকদম তৈরি করা হয়। এটা এরপরে দেখেন আমরা নিয়ে যাচ্ছি কারখানাতে গিয়ে রসকদমটা তৈরি করা দেখাচ্ছি। আমি 10 বছর বয়স থাকি, তখন কাজ করতে করতে এখন বানাচ্ছি, ধরেন কি 30 বছর থেকে কালীবাড়ি করছি। তার মধ্যে দিয়েছি চিনি, ক্ষীর, আর কিছু না, জল। কড়াইটা ক্ষীর ঘুরছি রসকদমের লেগে, তার মধ্যে এলাচ এবার দিচ্ছি। এলাচ দিলে টেস্টটা ভালো হয়। এটা ক্ষীর খেয়েই করছি। ক্ষীরটা যত মোলাম হবে কিনা তত খেতে ভালো হচ্ছে, টেস্ট আছে। এটা ছানার মিষ্টি আগে বানিয়ে রেখেছি, ক্ষীরের ভিতরে দিয়ে রসকদম করছি। ছানার মিষ্টিটা আগেই বানানো হয়, তারপরে রসকদম হয়। এর মধ্যে আছে আপনার পোস্ত দানা, চিনি দিয়ে গলানো গোল করে,
ওর মধ্যে রসকদমটাকে গলিয়ে দেওয়ানো হয়। এটা পোস্ত দানার রসকদম। এখন পোস্তর দাম বেড়ে যাওয়ার কারণে এখন ওই চিনির দানা দিয়ে রসকদম তৈরি হচ্ছে। এটা একটু এখন নরম আছে, এটা একটু শুকিয়ে যাবে, তারপরে রসকদমটা এই ট্রেতে সাজিয়ে দোকানে নিয়ে যাব। এই যে রসকদম তৈরি হয়ে গেছে, এই রসকদম এখন আমরা দোকানে আলমারিতে নিয়ে যাব। আচ্ছা, আপনাদেরকে দেখালাম মানে কিভাবে তৈরি হয় সেটাও দেখালাম। হ্যাঁ, ওইভাবেই তৈরি হয়। এখানে রাখার পর কাস্টমাররা আমাদের কাছে আসে, ওই কেয়ার 50 টাকা, 150 টাকা, 300 এইভাবে নিতেই থাকে। কেউ 5টাও নাই, কেউ 2টোও নাই। হ্যাঁ, রসকদম আমাদের সেল আছে ভালোই। রসকদমের পর ভালোই নাম আছে মালদার। দাম 10 টাকা। পোস্ত কদমটা যেটা আছে ওটা 15 টাকা। এমনকি অর্ডার দিলে 20 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকারও পাওয়া যায়। আজকে 10 টাকারটা 70 পিস প্যাকেট করে দেওয়া হলো, নিয়ে গেল উনি কলকাতা। দাদাভাইয়ের দোকান থেকে মাঝে মাঝে মিষ্টিগুলো নিয়ে যাই আমরা। রসকদমটা হলো মানে খুবই দারুণ, একদম ফেমাস। ঠিক আছে, আমার কলকাতাতে বাইরে লোকজন থাকে, এখান থেকে মাঝে মাঝে পাঠাই এবং আজকেও পাঠানো হচ্ছে প্যাকিং করে। এমনকি আমার এখান থেকে রসকদম নিয়ে গেছে লন্ডনও গেছে, কারণ আমাদের কালেক্টিভ বিল্ডিংয়ের এক অফিসার ছিলেন, ওর ভাই থাকে ওখানে, ও এখান থেকে রসকদম আর কানসার্ট নিয়ে গেছিলেন। রসকদম্ব যেমন দেখতে তার তেমনই নাম, কিন্তু এই রসকদম্ব শুধু কি দেখতে সুন্দর নাকি খেতেও? তো চলুন কিছু মানুষকে খাইয়ে আজকে জেনে নিই যে তাদের কেমন লাগলো এই মিষ্টিটা। আচ্ছা দাদা, আমাদের পশ্চিমবাংলা তো মিষ্টির জন্য বিখ্যাত, কিন্তু মালদা কোন মিষ্টির জন্য বিখ্যাত আপনি কি জানেন? তো সেভাবে কিন্তু জানা নেই। তো বেসিক্যালি আমরা রসগোল্লাই খাই বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের মালদা জেলা হচ্ছে বিখ্যাত একটাই মিষ্টি, যেটা হচ্ছে রসকদম। ওয়ান অ্যান্ড অনলি রসকদম্ব। মালদা বিখ্যাত হচ্ছে মেনলি আপনার রসকদম্ব। মালদা হ্যাঁ বিখ্যাত রসকদম্বের জন্য। তো আমি একটা ভিডিও বানাচ্ছি, মালদার ঐতিহ্যময় মিষ্টি হচ্ছে রসকদম্ব। আমি সেই রসকদম্ব এনেছি, এটা খেয়ে আমার ভিউয়ার্সদেরকে বলো যে এই রসকদম্ব খেতে তোমার কেমন লাগলো। কেমন? এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ। খুব ভালো ভালো। মানে সত্যি কথা বলতে রসকদম আর রসগোল্লার মধ্যে রসকদম টেস্ট আলাদাই, অসাধারণ। আমার ভিউয়ার্সদেরকে খাওয়ার জন্য রেকমেন্ড করবে মালদায় আসলে? একদম একদম অবশ্যই। আমি তো হরিসুন্দরপুর থেকে এসেছি, রসকদমটা খেলাম, সত্যি খুব টেস্ট লাগলো আমাকে। আর ভাইয়ের যে ভিউয়ার্স আছে ওনাদের ক্ষেত্রে আমি বলছি, সত্যি রসকদম খেতে আমাকে সত্যি ভালো লেগেছে। আর আপনারাও আসো আর রসকদমটা ট্রাই করো মালদায় এসে, মানে সত্যি খুব ভালো লাগবে খেতে, আপনারাও ট্রাই করো। মালদার বাইরে থেকে যারা দেখছে আমি তাদেরকে বলতে চাই যে মালদা জেলাতে আসলে অবশ্যই মালদা জেলার ঐতিহ্য মিষ্টি হচ্ছে রসকদম্ব। তোমরা মালদা জেলার যে কোনো দোকানে তোমরা রসকদম্ব পাবে, মিষ্টির দোকানে অবশ্যই কিন্তু ট্রাই করো। অফকোর্স আমি রেকমেন্ড করছি সবাইকে যে মালদায় আসো এবং রসকদম্ব ট্রাই করো। অবশ্যই অবশ্যই রসকদম্ব মালদার ট্রাই করতেই হবে, এটা যেন মিস না হয়। ওপরে পোস্তর দানা থাকে। পোস্তর দানা আগে ইউজ হতো, এখন চিনির দানা ইউজ হয়। এখনো কিছু কিছু জায়গায় অথেন্টিক পোস্তর দানা পাওয়া যায়, এখনো পাওয়া যায়। খুবই ভালো। অবশ্যই আপনারা যদি মালদা আসেন অবশ্যই বলবো রসকদম্ব ট্রাই করুন মালদার। আমাদের মালদা অনেক কিছুর জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম হলো রসকদম্ব।
এই মিষ্টি যেমন দেখতে, খেতেও খুব সুস্বাদু। তাই যুগের সাথে সাথে আমরা এই ঐতিহ্যবাহী মিষ্টি সম্পর্কে ভুলে যেন না যাই। এই মিষ্টিটা আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। তো শেয়ার করে জানিয়ে দিন সেই সকল মানুষদেরকে যাদের কাছে এই মিষ্টিটি সম্পর্কে এখনো অজানা। শুভ নববর্ষ।